Hello everyone, hope you guys doing well. এখন আমরা যে এক্সারসাইজগুলো করব সেগুলো মেইনলি আমাদের হিপ এরিয়াকে ফোকাস করে, অর্থাৎ আমাদের হিপকে টোন করার জন্য এবং আমাদের হিপের শেপ ভালো করার জন্য এই এক্সারসাইজগুলো খুবই কার্যকারী। চলুন আমরা তাহলে শুরু করি। আজ আমাদের সবগুলো এক্সারসাইজ স্কোয়াট আর হলো স্কোয়াটের ভ্যারিয়েশন। এটা হচ্ছে নাম্বার 1 নর্মাল স্কোয়াট। স্কোয়াট দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সামনের দিকে ঝুঁকে না যাই, আমাদের ওয়েটটাকে পিছনের দিকে নিতে হবে। এই স্কোয়াটটার সময় আমাদের পা হিপ ডিস্টেন্সে থাকবে। এখানে চাইলে হাত ফিক্সডও রাখতে পারেন, আবার উপর নিচেও করা যায়। এই এক্সারসাইজগুলো রেগুলার করতে পারলে আমাদের হিপ এবং লেগের মাসল অনেক ইমপ্রুভ হবে। এখন আমরা করব নাম্বার 2। এটাও এক ধরনের স্কোয়াট। এই স্কোয়াটটা করার সময় আমরা আগে স্কোয়াট করব, তারপরে লেফটে যাব, আবার স্কোয়াট করব, তারপরে রাইটে যাব। এটা চলতে থাকবে, তবে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রত্যেকবার একটা করে পজ দেই, কারণ পজ থাকতে হবে। আমরা যখন রাইটে যাব তখনও পজ দেব, মিডলে যখন আসব তখনও পজ দেব, আবার লেফটে যাব তখন পজ দেব। এভাবে করে আমরা 20 কাউন্টে প্রত্যেকটা এক্সারসাইজ করব। এখন আমরা করছি নাম্বার 3। এটা করার সময় পা হিপ ডিস্টেন্সে থাকবে এবং স্কোয়াট দিয়ে তারপরে লেফট নি, তারপর রাইট নি, এভাবে করে অল্টারনেটিভ পা উঁচু করতে হবে 1 নি এট এ টাইম। অ্যান্ড আমাদের যে হাতকে হচ্ছে সামনে এবং পিছনে এভাবে করতে হবে। ইন দ্য মিন টাইম আমাদের পজও কন্টিনিউ হবে। এই হোল সিরিজটা করার সময় আমাদের নি, থাই এগুলো অনেক বেশি পেন হতে পারে, তাই প্রত্যেকটা এক্সারসাইজ করার মাঝে 5-10 সেকেন্ড রেস্ট নিতে হবে। এখন আমরা 4 নাম্বার করব। এখানে ম্যাটের মিডল থেকে শুরু না করে এক সাইড থেকে শুরু করলে বেশি ভালো হয়। এখানে আমরা আগে স্কোয়াট পজিশনে যেয়ে তারপরে আমরা 3 বার রাইটে যাব, আবার 3 বার লেফটে আসব। ইন দ্য মিন টাইম আমাদের পজ চলতে থাকবে এবং আমাদের হাত সামনে এবং পিছনে আসবে। এভাবে করে আমরা 4 টাইমস রাইট সাইডে এবং 4 টাইমস লেফট সাইডে যাব। এই পজিশনে আসার পর আমার থাই অনেক বেশি পেন করছিল। আসলে আমি আরও বেশি সময় করেছি, যেমন 20 সেকেন্ড করে এক একটা করেছি, বাট হচ্ছে আমি এখানে 10 সেকেন্ড বা 12 সেকেন্ড এভাবে করে দেখিয়েছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অল আই ক্যান সে ডোন্ট গিভ আপ। প্রথম দিকে বেশি কষ্ট হলে 10 সেকেন্ড করে করেন, তারপরেও করেন। নাম্বার 5। এটা অন্যগুলোর চেয়ে একটু ডিফারেন্ট। অন্যগুলো আমরা করেছি পা হিপ ডিস্টেন্সে রেখে, আর এটার ক্ষেত্রে পা আরেকটু বেশি ফাঁকা করতে হবে। এটা আমাদের হিপের ফ্লেক্সিবিলিটি অনেক বাড়িয়ে দেবে, যে স্টিভনেসটা সেটা কমাবে। এখানে যেভাবে করছি সেভাবেই করতে হবে। পা ক্লোজ রেখে আমরা যে বেন্ড হই ওভাবে করা যাবে না, এভাবেই করতে হবে। আর হাত চাইলে ওপরে নিচে করা যেতে পারে। এই সবগুলো এক্সারসাইজ আমরা 20 কাউন্টে দিনে 2 বার থেকে 3 বার যদি করি, তাহলে আমাদের হিপের একটা ভালো শেপ আসতে হেল্প করবে। আমাদের থাই, লেগ এগুলোর মাসল অনেক ইমপ্রুভ হবে। এখন আমরা করছি নাম্বার 6। এটা একটু ডিফিকাল্ট, তবে এটা লাস্ট এবং এটা করতে সবচেয়ে বেশি কষ্ট হয়। এটা করার সময় আমরা আগে স্কোয়াট পজিশনে যেয়ে তারপরে আমরা জাম্প নিব, তারপরে আবার স্কোয়াট করব। এভাবে করে 10 কাউন্ট করলেই হবে। এবং সবগুলো সমন্বয় করে যদি আমরা অল্টারনেটিভ ডেতে একদিন গ্যাপ দিয়ে দিয়েও করি, তাহলেও আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। If you like the video, please like, comment, share and follow.